হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল মিষ্টি। পটল দিয়ে আমি আজকে মিষ্টি বানাবো, দেখতে থাকুন আমি কিভাবে বানাই। প্রথমে আমি পটলগুলো ছুলে নেব। এই পটলটা কিন্তু পুরোটাই ছুলতে হবে। এই দেখুন, পুরো পটলটা আমি ছুলে নিয়েছি। এখন দুই পাশ থেকে একটু একটু বাদ দিয়ে দেবো এইভাবে। আর এই মাঝখানটা দিয়ে এই সাইডে একটুখানি বাদ রেখে এভাবে কেটে নেব। এই পাশেও একটুখানি বাদ রাখবো। দেখুন, আর এইভাবে করে ভেতরে যে বিষটা আছে সেই বিষটা বের করে নেব। এরকম আস্তে আস্তে দেখবেন। দেখুন, সবগুলো বীজ আমি বের করে নিয়েছি, আর ভিতরে বীজ নেই। এইরকম করে দেখুন, ভিতরে আর বীজ নেই। এইরকম ভাবেই সবগুলো আমি কেটে নিচ্ছি। এই দেখুন, পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো এখন জল। আর এটা হলো খাবার সোডা, 1 চিমটে মতন খাবার সোডা দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার, অল্প করে একটুখানি ফুড কালার দিয়ে দেবো। তাহলে পটলের কালারটা খুব সুন্দর আসবে। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। আমি 2 মিনিট পটলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন তুলে নেব। এই দেখুন, একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এভাবে তুলে রেখে দেব। তাহলে আর যখন রাখবেন, এই যে কাটার দিকটা নিচের দিকে করে রাখবেন, তাহলে যা জল থাকবে সব ঝরে পড়ে যাবে। এই যে এভাবে সবগুলো আমি তুলে নিচ্ছি। আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন শিরাটা বানিয়ে নেব। 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এই বাটির মেপে 1/2 বাটি জল দিয়ে দেব। দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। 4-5 মিনিট জাল দিয়ে শিরাটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, এখন আমি সেদ্ধ করা পটলগুলো দিয়ে দেব।
পটলটা দিয়ে আবারও আমি এই শিরার মধ্যে 10 থেকে 15 মিনিট পটলটাকে সিদ্ধ করে নিচ্ছি। পটলটাকে আমি 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন দেখব, আপনারা যখনই দেখবেন এই যে শিরাটা, কীভাবে বুঝবেন যে পটলটা সিদ্ধ হয়ে গেছে? যখনই দেখবেন এই যে শিরাটা এরকম একতার হয়ে গেছে, এই যে তখনই পটলগুলো নামিয়ে ফেলতে হবে। এখন আমি পটলগুলোকে নামিয়ে ফেলব। এ দেখুন, আবারও ছাঁকনিটা নিয়ে নিলাম। পটলগুলো এই ছাঁকনির মধ্যে আবারও এই যে কাটার দিকটা নিচের দিকে রেখে এভাবে উল্টে রেখে দেব। তাহলে শিরাগুলোও সব ঝরে যাবে আর পটলটাও একটু শক্ত হয়ে যাবে। এখন আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দেব। আর এখানে আমি 1 লিটার দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, সেই দুধটা এখন ঢেলে দিচ্ছি। দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো, একটুখানি ঘি দিয়ে দেবো। দুধটাকে জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি। গ্যাসটাকে হাইতে রেখে দেখুন আমি 6-7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দেবো। আবারও কিছুক্ষণ জাল দিয়ে শক্ত একটা পুর তৈরি করে নেব। এই দেখুন, আবারও কিছুক্ষণ জাল দিয়ে শক্ত শক্ত পুর তৈরি করে নিয়েছি। এটাকে এখন নামালে আর একটু শক্ত হয়ে যাবে। আমার মোট 15 মিনিট টাইম লেগেছে পুরটা তৈরি করতে। আপনারা যদি দুধ দিয়ে না করেন তাহলে দুধ, সুজি দিয়েও করতে পারেন, নারকেল দিয়ে পুরটা তৈরি করে নিতে পারেন। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন, ঝাঁঝরিতে যে পটলগুলো রেখেছিলাম এগুলো রসটা টেনে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি চেরি। এখন আমি মিষ্টিটা সাজিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখান থেকে একটুখানি পুর নেব। হাতে একটু সমান করে নিচ্ছি। এখন আমি এই পটলের মধ্যে এইভাবে ভরে দেব।
ঠোঁটটাকে একটু সমান করে দিচ্ছি। দেখুন একটা হয়ে গেল। এই মাঝখান দিয়ে একটা চেরি দিয়ে দিচ্ছি। একটা আমার পটল মিষ্টি হয়ে গেল। আরেকটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা পটল নিয়ে নিলাম। মাঝখানে একটা চেরি দিয়ে দেবো। দুটো পটল মিষ্টি আমার হয়ে গেল। আর চারটে বাকি আছে, একইভাবে বানিয়ে নিচ্ছি। এই দেখুন পটল মিষ্টিগুলো আমার সব বানানো হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখুন। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে।